ঠিক আছে, আমরা শপিফাই ইমেল মার্কেটিং দেখবো আজকে উইথ ক্লাভিও। তো এই দেখছে একদম টপে দেখা যাচ্ছে ক্লাভিও। ওকে, অ্যাপটা ইনস্টল দিলাম। তো ইমেল মার্কেটিং জিনিসটা কি? ইমেল মার্কেটিং হচ্ছে কখনো যদি আমার ওয়েবসাইটে কোনো কাস্টমার ঢুকে একটা পপ আপ ফর্ম বা কোনো একটা কিছুর মাধ্যমে আমরা লিডগুলোকে কালেক্ট করি। পরবর্তীতে তাদেরকে নতুন কোনো প্রোডাক্ট আসলে, নতুন কোনো ডিসকাউন্ট বা অফার আসলে আমরা ইমেল করি। হ্যাঁ, এটা আরেকভাবে হইতে পারে যে ক্লায়েন্টদের আসলে কিছু পরিচিত মানুষজনের লিড আছে যারা হয়তো আমার এই প্রোডাক্টে ইন্টারেস্টেড, তাদের ইমেল গুলো কালেক্ট করে লিড জেনারেশনের মাধ্যমে, এবং পরবর্তীতে তোমাকে দিয়ে বলবে এই ইমেলগুলো দিয়ে তুমি ইমেল মার্কেটিং করো। তাহলে ওই ইমেলগুলোকে আমরা ক্লাভিও প্ল্যাটফর্মে ইম্পোর্ট করে তারপর ইমেল মার্কেটিং করতে পারি। দুইটাই আছে, ওয়েবসাইটে পপ আপের মাধ্যমে ঢুকবে, দেন ইমেল মার্কেটিং হবে। আরেকটা হচ্ছে ডাইরেক্ট আমি ইমেলগুলোকে ইম্পোর্ট করে মার্কেটিং করব। তো আমরা জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে নিবা ক্লাভিওর, আলাদা করে খোলা দরকার নেই, এখান থেকেই খুলে নিবা, কাজ শেষ। আবার কি হয়েছে? আচ্ছা, আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। এটা বলতেছে সেটাতে আমার হবে না, আমার একটা অ্যাকাউন্ট অলরেডি আছে, কাজ করতে পারি আমি। তোমরা একদিন একটু স্ক্রিনটা শেয়ার করো তো। আমার এটা তো অলরেডি একটা অ্যাকাউন্ট আছে তো। আচ্ছা, লগ ইন করার ট্রাই করে দেখি হয় কিনা। আচ্ছা, হয়েছে। তাইলে আমার একটা অ্যাকাউন্ট আগে ছিল, যার কারণে আমি নতুন করে অ্যাকাউন্ট না করে জাস্ট লগ ইন দিছি, হয়ে গেছে। মেইলে একটা কোড আসছে বলতেছে ওরা। আচ্ছা, সো লেটস গো। ইউআরএল চাচ্ছে। তো শপিফাইয়ের সাথে ক্লাভিও কানেক্ট হচ্ছে এখন, ঠিক আছে। এখন যেটা হবে, শপিফাইয়ের ফুল
এক্সেস, অর্ডার পেজ, তারপর হচ্ছে কন্টাক্ট পেজ, তারপর কুপন, সব কিছু এক্সেস পেয়ে যাচ্ছে। তো অন্য একটা স্টোরে করি তো, এই স্টোরে একটু ঝামেলা করতেছে। আচ্ছা, ডান, কন্টিনিউ। আচ্ছা, তো অ্যাড্রেস তোমরা তোমাদের মতো করে তোমাদের স্টোরের অ্যাড্রেস দিবা। এটা হচ্ছে ডিফল্ট সেন্ডার ইমেল অ্যাড্রেস, অর্থাৎ তুমি যে শপিফাই অ্যাকাউন্টটা ব্যবহার করতেছো, তোমার যে মেইলটা যাবে এটা কোন ইমেল থেকে যাবে, এটা অবশ্যই তোমার শপিফাইয়ের ভিতরে যে ইমেলটা দেওয়া থাকে সেটাই দিবা। ওই বাবা সেটিংসে গেলে তোমরা দেখতে পারবে ইনফরমেশনে। কন্টিনিউ, কন্টিনিউ। এখন তিন ধরনের জিনিস, ইমেল, এসএমএস, ইমেল এসএমএস দুটেই তোমরা ফ্রিতে ইমেলের কাজকর্ম করতে পারবা, বাট এসএমএস সার্ভিসটা যখনই নিতে যাবা দ্যাট ইজ পেইড। সুতরাং আমাদের এসএমএস এর জন্য টুইলো বা অন্যান্য আরো অ্যাপ আছে, ওইগুলো দিয়ে করবো, সমস্যা নেই। এখন শুধুমাত্র আমরা ইমেলের কাজটা করি। আচ্ছা, টার্ন অন করে দিবা, তাহলে আমাদের ওয়েবসাইটের সাথে সিঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এবার হাতের বাম দিকে দেখো অনেকগুলো অপশন, তাই না? ক্যাম্পেইন ফ্লো, সাইন আপ ফর্ম, এই তিনটা জিনিস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ক্যাম্পেইন মানে একটা ইমেল টেমপ্লেট তৈরি করে কিছু মানুষের কাছে পাঠাবো, দের ইজ এ ক্যাম্পেইন। ফ্লো হচ্ছে অটোমেশন, আসতেছি সব কিছুতে। সাইন আপ ফর্ম, ওয়েবসাইটে একটা পপ আপ ফর্ম তুমি যদি চাও। এখন ওয়েবসাইটে পপ আপ ফর্ম কিন্তু আমরা অন্যান্য অ্যাপগুলো দিয়েও তৈরি করতে পারি। এখন তুমি আগে ক্লায়েন্টে জিজ্ঞাসা করবা, ভাই তোমার পপ আপ ফর্ম ফিল আপ করলে এখানে একটা পপ আপ আসবে, ফর্মটা ফিল আপ করলে ডাটাগুলো তুমি কি কোনো ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মে চাচ্ছ নিতে, যেমন মেইল চিম বা ক্লেভিও? ক্লায়েন্ট যদি বলে হ্যাঁ নিতে চাচ্ছি, তাহলে তুমি পপ আপ ফর্মটা বানাবাই ক্লেভিও দিয়ে। আর যদি ক্লায়েন্ট বলে না দরকার নাই আমার, সেক্ষেত্রে আমরা যে কোনো থার্ড পার্টির অ্যাপ ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আমরা এখন ক্ল্যাভিও দিয়ে কি করব, একটা ইমেল ক্যাম্পেইন রান করব। ঠিক আছে, হয়ে গেল ক্ল্যাভিওর প্ল্যাটফর্ম। হাতের বাম দিকে দেখো সাইন আপ ফর্ম নামে একটা অপশন আছে। এই সাইন আপ ফর্মে ক্লিক করে দেখবো অনেকগুলো টেমপ্লেট আছে, বাই ডিফল্ট এক্সিস্টিং টেমপ্লেটস। আচ্ছা, তো নিচের দিকে দেখো অনেকগুলো সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। আচ্ছা, এখন একটা খুব মজার জিনিস হচ্ছে কি জানো,
একটা ক্লায়েন্ট মানে একটা কাস্টমার ওয়েবসাইটে ঢোকার পর পর সেটা অফার পাবে, যে 10% অফ পাবা যদি তুমি ইমেলটা দাও, যে কোনো প্রোডাক্টে 10% ডিসকাউন্ট পাবা। আচ্ছা, তোমাদের কি কুপন দেখানো হয়েছে? হুম। জি ভাইয়া, দেখানো হয়েছিল। এই যে এখানে ডিসকাউন্ট নামে যে অপশনটা আছে, এখান থেকে আমরা কুপন তৈরি করতে পারি। অ্যামাউন্ট অফ প্রোডাক্ট মানে নির্দিষ্ট একটা ডিসকাউন্টের জন্য, বাই এক্স গেট এক্স টিভি কিনলে ফ্রি ফ্রি, একটা কিনলে আরেকটা ফ্রি, এরকম ক্ষেত্রে এরকম। অ্যামাউন্ট অফ অর্ডার মানে টোটাল যদি $1,000 বা $10,000 অর্ডার হয় তখন একটা ডিসকাউন্ট পাবে, ফ্রি শিপিং পাবে, যেমন একটা অর্ডার করলে ফ্রি শিপিং পাবে, এরকম বিভিন্ন ধরনের ডিসকাউন্ট আমরা তৈরি করতে পারি। ওকে। তো এখন অ্যামাউন্ট অফ প্রোডাক্টে কি কি আছে দেখো, আমরা ধরো একটা অফার দিলাম, এখন কি চলে, সামার চলে তাই না? সামার 20। একটু দাঁড়াও তো, একটা ভুল করে ফেলছি। আচ্ছা যাই হোক, সামার 20, হ্যাঁ, কত পার্সেন্ট ডিসকাউন্ট দিব, পার্সেন্টও দিতে পারো, ফিক্সড পার্সেন্ট মানে কি নির্দিষ্ট একটা পার্সেন্টেজের ডিসকাউন্ট, ফিক্স মানে কি যাই কিনো $10 ডিসকাউন্ট। আমি পার্সেন্ট ডিসকাউন্ট দিব 20%-এর জন্য 20, নির্দিষ্ট প্রোডাক্ট বা কালেকশনের জন্য অ্যাপ্লাই করতে পারো, সে আমি একটা প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে এখানে কিছু অপশন আছে দেখো, পারচেস রিকোয়ারমেন্ট, কোনো রিকোয়ারমেন্ট নাই, অথবা আমি বললাম যে মিনিমাম $100 পারচেস করতে হবে, অথবা মিনিমাম 5টা প্রোডাক্ট পারচেস করতে হবে, রিকোয়ারমেন্ট অফ করে দিলাম, হ্যাঁ। 2 নম্বর হচ্ছে সব কাস্টমার পাবে নাকি স্পেসিফিক কাস্টমার পাবে, আর লিমিট ডিসকাউন্ট ইউজেস, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমরা যখন ক্লায়েন্টের সাথে, অনেকে কি করে কাস্টমাররা নাম্বার অফ টাইমস, একবার অর্ডার করে, 10 বার অর্ডার করে, 20 বার, আমি বললাম ইন টোটাল, মানে অনেক সময় থাকে না যে 100 আমি 100 জন অফার পাবে, তাইলে আমি এই 100-র পরে কুপন কোড অফ অফ হয়ে যাবে, ঠিক আছে। নাম্বার অফ টাইমস, তার মানে 100টা টোটাল কুপন যাবে, মানে 100 জন কিনতে পারবে। আর একজন যদি আবার 2-3টা কিনা ফেলায়, এই জন্য কি করতে পারে আমরা, লিমিট টু 1 ইউজার পার কাস্টমার, মানে একবার একটা কুপন একটা কাস্টমারই ব্যবহার করতে পারে। এখন এটা ট্র্যাক করে কেমন, এটা আইপি দিয়ে ট্র্যাক করে, আর তোমার কম্পিউটারে যে ইন্টারনেট কানেকশন ইউজ করতেছো সেই কানেকশন দিয়ে তোমার একটাই অর্ডার করতে পারবা, তারপরে আরেকটা অর্ডার করতে গেলে আটকে দিবে। আচ্ছা যাই হোক, এই হলো ব্যাপার। এছাড়াও স্টার্ট ডেট এন্ড ডেট আছে। আচ্ছা, আমরা এখন এই কুপনে আমরা ম্যানুয়ালি তৈরি করলাম তাই না, এটা এই ম্যানুয়ালি তৈরি না করে আমরা যদি অটোমেটিক্যালি করতে চাই, সেক্ষেত্রে এখানে খুব সুন্দর অপশন আছে ক্ল্যাভিও। তো এই যে ধরো 10% অফের আমি চাচ্ছি একটা ইমেল মার্কেটিং করতে চাচ্ছি, ঠিক আছে, এবং মানে মানুষজন সাইন আপ, মানে ওয়েবসাইটের মধ্যে পপ আপ দেখবে, পপ আপ ফর্মটা ফিল আপ করলে সে একটা ডিসকাউন্ট পাবে, অটোমেটিক্যালি কুপন কোড জেনারেট হবে, আমার আলাদাভাবে সে কুপন জেনারেট করার দরকার নেই, ম্যানুয়ালি ক্ল্যাভিওই কুপন বানায় এই কুপনের ভিতরে পুশ করে দিবে। ফাইন, এই টেমপ্লেটটা চুজ করলাম। আচ্ছা, তো এটা মাল্টি স্টেপ, এটা এটা জাস্ট লিখে লিখে পপ আপ ফর্ম, 10%, একটা 10 বা 20% ডিসকাউন্ট দিব। আচ্ছা, এখন এই যে পপ আপ ফর্মটা ফিল আপ করবে, এটা কোথায় আসবে, কোন একটা লিস্টে তো যাবে তাই না? তো আমি বললাম এটা ইমেল লিস্টে যাবে, ঠিক আছে। SMS টা বাদ, একটু পর অফ করে দিচ্ছি SMS, তাহলে ইমেলটা ইমেল লিস্টে পাঠিয়ে দিলাম। তারপরে ক্রিয়েট ফর্ম। এত সময় লাগতেছে কেন? ভাই আজকে মনে হয় নেটওয়ার্কের সব জায়গায় প্রবলেম হচ্ছে। এই যে আমার জুমে সাইন আপ লগ আউট হয়ে যাচ্ছে বারবার।
এমগুলো কেন কাজ করবো, আসতেছে, হ্যাঁ। আচ্ছা, উপরের দিকে তাকাও, স্টেপ। প্রথমে ইমেল অপটিন আসবে, এরপরে এসএমএস। এসএমএস দরকার নেই, সো এসএমএস আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। তাইলে যে কেউ এই ফর্মটা দেখবে, ফর্মটা ফিল আপ করার পর পর সাকসেস, ঠিক আছে, ডান। আচ্ছা, এখন এখানে লিমিটেড মানে 10%, না আমরা 20% অফ দিব, হ্যাঁ। হ্যাঁ, কারণ ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবো এখানে লেখা কি থাকবে, হ্যাঁ। সাইন আপ অ্যান্ড গেট 20% অফ, এরকম লিখতে পারি। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, এই প্রথম অর্ডারে তুমি একটা ডিসকাউন্ট পাবে, এরকম একটা মেসেজ দেওয়া আছে। ইমেল থাকবে, কন্টিনিউ থাকবে, শেষ। আচ্ছা, হাতে ডান দিকে একটা ছবি আছে, তুমি তোমার মতো করে একটা সাবস্ক্রিপশনের ছবি দিতে পারো। সো হোয়াট ইউ ক্যান ইউজ, তোমরা পিক্সেলস এর নাম শুনছো না? pixels.com, জি ভাই শুনছি। এটা দিয়ে কি করে? জি ভাই শুনছি। এখান থেকে ছবি ডাউনলোড করা। স্টক ইমেজ, রাইট। আচ্ছা, এছাড়াও ইলাস্ট্রেশন ডাউনলোড করার জন্য andro.co নামে একটা সাইট আছে ইলাস্ট্রেশনের জন্য, হ্যাঁ। আন্ড্র, ব্রাউজ নাও। আমার কি লাগবে? আমার একটা ইমেজ লাগবে, সেটা হচ্ছে কি সাবস্ক্রাইব করার জন্য, ঠিক আছে। সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইব লিখে সার্চ করলাম, হ্যাঁ। আচ্ছা, দেখো এখানে সাবস্ক্রাইবার খুব সুন্দর সুন্দর, এই যে সাবস্ক্রাইবের একটা ইলাস্ট্রেশন দেখা যাচ্ছে। এখন আমরা ওয়েবসাইটের কালার অনুযায়ী আমার কন্টেন্টের কালার এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো, কাস্টম কালার করে দিতে পারবো। তা আমার ওয়েবসাইটের কালারটা সম্ভবত ব্ল্যাক অ্যাশ এরকম টাইপের, তাই না? তো আমরা এখান থেকে একদম পুরো ব্ল্যাক নিতে পারি, দেখছো, ব্ল্যাক একটু অ্যাশ টাইপের নিলাম, হ্যাঁ। দেখছো ইলাস্ট্রেশন সবগুলো কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এই ইলাস্ট্রেশন গুলা আমি আমার মতো করে, ধরো এটা ভালো লাগছে, এসভিজি ডাউনলোড করতে পারো, বাট দরকার নেই, পিএনজি ডাউনলোড করলাম আমরা, হ্যাঁ। কাস্টম ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন গুলা এই ধরনের জায়গায় সুন্দর লাগবে, হ্যাঁ। কি নামে নামছে? আন্ড্রো নামে নামছে, আচ্ছা। তো আমরা রিপ্লেস করে দিব। এটা চ্যাপ্টার হয়ে গেছে, লম্বা টাইপের ইমেজ হলে ভালো হতো, তাই না? এটা নিয়ে, হ্যাঁ। আচ্ছা, ইমেজের অ্যালাইনমেন্ট তুমি দেখো, এই যে লেফট, রাইট, সেন্টার, ইমেজের পজিশন তুমি কভার করে দিতে পারো। কন্টেন্টটা ঠিক আছে, হ্যাঁ, পুরোটা আসছে ছবি, ওকে। তাহলে মোটামুটি আমাদের এই ঝামেলাগুলো শেষ, ডিজাইন ডিজাইন পার্টের। ব্যাক, টার্গেটিং এ কি আছে, কখন যাবে? সাবস্ক্রাইবে যখনই ইমেল বসাবে, সাথে সাথে, এটা হচ্ছে টাইমিং, ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে টাইমিংটা আর কি, হ্যাঁ। কখন দেখা যাবে ওয়েবসাইটে, অনেক সময় দেখা যায় ওয়েবসাইটে কিছু কাস্টম ট্রিগার অ্যাড করা যায় বা কিছু রুলস অ্যাড করা যায়। ওয়েবসাইট থেকে এক্সিট করার সময় কিছু সময় পর, 5-7 সেকেন্ড পর দেখাবে, অথবা ওয়েবসাইটে স্ক্রল করে 20% 30% নামার পর দেখাবে। মানে ধরো এই যে একটা ওয়েবসাইট, আমি ঢুকলাম, এই ওয়েবসাইটে ঢুকার সাথে সাথে দেখাবে পপ আপটা, নাকি ওয়েবসাইটের ব্রাউজারটা আমি কেটে দিচ্ছি তখন দেখাবে, নাকি ওয়েবসাইটটা ঘাটাঘাটি করতেছি 10 সেকেন্ড 15 সেকেন্ড পার হয়েছে তখন দেখাবে, নাকি এই যে দেখো আমি স্ক্রল করতেছি, স্ক্রল করে আমি 20 বা 30% নামলাম তখন দেখাবে, হ্যাঁ। এইটা পুরোটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের এই রুলস গুলোর উপরে। ধরো আমরা বললাম যে স্ক্রল 20% করলে তারপরে আসবে, মানে ওয়েবসাইটে 20% যখন স্ক্রল করবে
তখন গিয়ে তার কাছে পপ আপটা আসবে। যাক, আমি ইমিডিয়েটলি দিয়ে রাখলাম, ঝামেলা করলাম না। আচ্ছা, তো একবার পপ আপ দেখাইলে এই পপ আপটা বারবার দেখানো খুবই বিরক্তিকর। এটা খুব একটা জেনারেল রুল। পপ আপ সে সাইন আপ করে ফেলছে, আর তো দেখানোর দরকার নেই, তাই না? এই জন্য আমি বলে দিলাম ডোন্ট শো এগেইন ইফ দ্য ফর্ম ওয়াজ সাবমিটেড। ঠিক আছে। তারপরও আমরা এখানে একটা টাইম ডিলে দিতে পারি যে তারপরও সে যদি আবার আসে ওয়েবসাইটে 7 দিন পরে দেখাবে, এর আগে না। শেষ। এটা ডিসপ্লে করবো বোথ ডেস্কটপে, মোবাইলে, দোনোখানেই। ওকে। মোটামুটি আমাদের রেডি সবকিছু। এখন ইমেল দিয়ে কন্টিনিউ করবে। আফটার সাবমিট কি হবে? ফর্মটা ক্লোজ হয়ে যাবে বা কোনো একটা ইউআরএল এ যাবে। আমরা সাকসেস অপশনে গেলে থ্যাঙ্কস ফর সাইন আপ দেখতেছি, তাই না? আমাদের একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের এইটা নেওয়া উচিত ছিল, হ্যাঁ, কুপনটা। ঠিক আছে, সবাই সাইন আপের পর এই যে কুপন, আর আমাদেরটা সাইন আপের পর সাকসেস। যাক, আমি একই জিনিসই, আমি একটু জাস্ট এটাই কাস্টমাইজ করে দেখে দিই। কুপনটা তৈরি করা দেখার মতো দরকার তোমাদেরকে, হ্যাঁ। আচ্ছা, এটা মোবাইল ওয়ান না, বোথ ডেস্কটপ এন্ড মোবাইল দিলাম। এখন আমরা মোবাইল ভিউতে আছি। এই যে হাতের বাম দিকে দেখো, এই যে ডেস্কটপ ভিউ। আচ্ছা, 20% অফের পর গেট কোড। ঠিক আছে, ব্যাস। তাইলে আসলে এখানে ইমেলটা করবে, এসএমএসটা দরকার নেই আমার। ইমেলটা ফিল আপ করার পর পর তার একটা সাকসেস মেসেজ আসবে। আর গেট কোড বাটনে নেক্সট স্টেপে যাবে। ঠিক আছে, নেক্সট স্টেপের মধ্যে আমরা কুপন কোড দিতে পারবো। আচ্ছা, এখন এখানে আমি আমার মতো করে বলে দিতে পারতেছি যে কত পার্সেন্ট অফ। ড্রাফট থেকে লাইভ করে দিলাম। ওকে। তাহলে আমাদের ওয়েবসাইটে যদি এখন যাই, আমরা পাওয়া ফর্মটা দেখতে পাবো, ইমিডিয়েটলি দেওয়া আছে অপশন। পাবলিশ করবো। নেটটা অনেক স্লো, পেজ লোড নিতে টাইম লাগতেছে অনেক। পপটা এখনো আসে নাই। পপে সব সেটআপ টেটআপ ঠিক আছে কিনা আসো দেখি। আচ্ছা, এই ক্ল্যাভিও অ্যাপটা আমার সাইটে এমবেড করা আছে কিনা ওরা দেখতে বলতেছে। এটা কেমনে দেখবো? ওই যে অনলাইন স্টোরে যাব, ওই অ্যাপ এমবেড করা আছে কিনা, হ্যাঁ, কাস্টমাইজে গেলাম।
এই যে অ্যাপ এমবেড নামে একটা অপশন আছে, এখানে যে ক্ল্যাভিওটা অন করে দিবা, সেভ করে দিলাম। চলে আসবে, এখন পপ চলে আসবে। আমরা একটা ফর্ম ফালাই দিই, হ্যাঁ। ফর্মটা চলে আসছে। এখন একটু খেয়াল করো, ধরো আমি আমার ইমেল দিচ্ছি, হ্যাঁ। ইমেল দিলে আমার এই লিডটা কই যাচ্ছে দেখো, কন্টিনিউ দিলাম, থ্যাঙ্কস ফর সাইনিং আপ। এই লিডটা আমার এখন কই যাবে দেখো। তো আমরা এই যে অডিয়েন্স নামে যে অপশনটা আছে, হ্যাঁ, অডিয়েন্সে ক্লিক করবা, লিস্ট এন্ড সেগমেন্ট। তো আমরা ধরে দিছিলাম কোনটা, ইমেল লিস্ট। লিস্টে এখনো ঢুকে নেই। যাই হোক, একটু পরে দেখবা এখানে একজন মেম্বার চলে আসছে, আমি যে সাইন আপ ফর্মটা ফিল আপ করলাম, ঠিক আছে। এখানে যে যে একজন দুজন তিনজন করে লিড গুলো ঢুকবে, এটা কিসের মাধ্যমে আসতেছে, ওয়েবসাইটে পপ আপ ফর্মের মাধ্যমে আসতেছে, ঠিক আছে। তো এইভাবে ডাটা কালেক্ট করা হয়, লিড কালেক্ট করা হয়, ঠিক আছে। তাইলে আমরা এভাবে লিড গুলোকে কালেক্ট করব। আর এখানে কি ডাবল অপটিন অন করে রাখছিলাম? ডাবল অপটিন নামে একটা জিনিস আছে, এটা একটু বুঝাই দিই। অর্থাৎ ফর্ম গুলাতে অনেক সময় এরকম হইতে পারে যে ফর্ম খালি সাবমিট করলেই হবে না, পপ আপ ফর্ম সাবমিট করার পর তাকে কনফার্ম করতে হবে, যেটাকে ডাবল অপটিন বলা হয়। মেইলের মধ্যে গিয়ে কনফার্মেশন করতে হবে। এটা অনেক বিরক্তিকর, অনেক ক্লায়েন্টরা মানে অনেক কাস্টমাররা এটা পছন্দ করে না, ঠিক আছে। তাহলে আমাদের ওয়েবসাইট থেকে ফর্মটা ফিল আপ করার পর আমাদের কুপনটা কি ছিল, সামার 30, ঠিক আছে। এই যে টেক্সট ব্লকের মধ্যে আমার 20 বা আমার 30 যাই আছে, কুপনটা ওরা বলে দিতে হবে, নাইলে এই ফর্মটা সাবমিট করার পর ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, হ্যাঁ। পাবলিশ চেঞ্জেস। ওকে, তাইলে আমাদের এখন আমাদের ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করছিলাম একটু আগে, যে সাবমিট করছে এই একজন, ঠিক আছে। আচ্ছা, এবার অডিয়েন্সে গিয়ে লিস্ট এন্ড সেগমেন্টে গিয়ে একটু দেখি তো আমার লিডটা আসছে কিনা। এখনো জিরো দেখাচ্ছে, চলে আসবে। তো দেখো সাইন আপ ফর্মে কিন্তু ডাটা আসা শুরু হয়েছে, সাবমিট করছে একজন, ঠিক আছে। তাহলে এই হইলো সাইন আপ ফর্ম। এখন আসো আমরা ক্যাম্পেইন দেখবো, ফ্লো দেখবো। ফ্লোটা একটু দেখে নি, ফ্লো খুব ইম্পর্টেন্ট। ফ্লো হচ্ছে কোনো একটা কাস্টমার ওয়েবসাইটে ঢুকলো, কিছু কিছু জিনিস হবে, অর্ডার করবে একটা মেল মেল যাবে, তারপর অর্ডার ক্যান্সেল করলে একটা মেল যাবে, বা অ্যাবান্ডন কার্ড আছে, এই জিনিসগুলো একটু দেখো। ফ্লো মানে হচ্ছে অটোমেশন, অর্থাৎ তোমরা দেখবে যে সার্ভিসটা আমরা দেখতেছি এটাকে ফাইবারে, শপিফাই, ক্ল্যাভিও, ক্ল্যাভিও ফর শপিফাই, ক্ল্যাভিও ফর শপিফাই লিখে সার্চ করলে তুমি দেখবে এটার উপর প্রচুর সার্ভিস দিচ্ছে অনেকেই। আই উইল সেট আপ ক্ল্যাভিও ফর শপিফাই ই কমার্স ইমেল ফ্লোস, দেখছো ফ্লোস, ফ্লোস, এই যে আমি এখন যা করবো এগুলো হচ্ছে ফ্লো। আচ্ছা, ফ্লোতে প্রথমে ট্রিগার। আচ্ছা, এখানে অনেকগুলো ফ্লো আছে। তো এর মধ্যে একটা ওয়েলকাম সিরিজ, যে কাস্টমাররা সাবস্ক্রাইব যারা করলো তারা সাথে সাথে একটা মেইল পাবে। কেমনে?
ইমেল লিস্টে যদি কেউ ঢুকে, নেক্সট কি হবে? আচ্ছা, তো যখনই কেউ সাইন আপ করবে, নেক্সট বাটনে ক্লিক করলাম, ওই যে কুপনটা তো আমি সাথে সাথে দেখাইলাম, তাই না? সাথে সাথে সে কুপনটা পেয়ে গেছে, তুমি চাইলে কুপনটা মেল করতে পারো। ঠিক আছে? তো একটা ইউনিক শপিফাই কুপনও তৈরি করতে পারো, আবার একটা স্ট্যাটিক কুপন দিয়ে দিতে পারো, যেটা আমি স্ট্যাটিক দিলাম, হ্যাঁ, সামার 20, গেট 20% অফ। ওকে, তাহলে একটা স্ট্যাটিক কুপন মেল পাবে। আচ্ছা, কুপনের রিমাইন্ডার দরকার নেই। দেখছো এই যে কি করছে, সে একটা ওয়েলকাম ইমেল পাঠাবে এবং 3 দিন পরে আরেকটা রিমাইন্ডার দিবে, দরকার নেই, কুপন রিমাইন্ডার অফ করে দিলাম আমরা, হ্যাঁ। তাহলে প্রথমেই ট্রিগার, যখনই কেউ ইমেল লিস্টে ঢুকবে সাবস্ক্রাইব করে, তখনই সে একটা ইমেল পাবে। ঠিক আছে, নেক্সট, কন্টিনিউ। এখন সেট আপ হচ্ছে অটোমেশন। আচ্ছা, তো অফার ইজ ইনসাইড, তাই না? তাহলে আমরা একটু এডিট করে আসো। তো আমরা এখন ইমেলটাকে সাজাবো কিভাবে, এটা হচ্ছে ইমেলে ওয়েলকাম ইমেল, কুপন কোড পাচ্ছ, ঠিক আছে? হুম। আচ্ছা, তারপরে ইওর অফার ইওর কুপন দিয়ে, এটা হচ্ছে সাবজেক্ট লাইন। ইমেলের সাবজেক্ট লাইন বলতে কি বুঝে, যে ইমেলে যে যেটা লেখা দেখা যায় না, এই যে ইওর ইমেল সাপোর্ট ফ্রি, এটাকে সাবজেক্ট লাইন বলে, হ্যাঁ। আচ্ছা, এরকম একটা সাবজেক্ট লাইন দিতে বলতেছে, সাবজেক্ট লাইন আমি বললাম ইওর কুপন ইজ ইনসাইড। ভেরি গুড। এরপর প্রিভিউ টেক্সটের দরকার নেই, কোত্থেকে ইমেলটা যাবে, এর কাছ থেকে ইমেলটা যাবে। আচ্ছা দেখো, ওয়েলকাম টু কোম্পানির নাম অটো নিবে, তোমার কিছু করার দরকার নেই, হ্যাঁ। আর এখানে যে লেখাটা আছে, তুমি যদি কাস্টমাইজ করতে চাও, টেমপ্লেট কাস্টমাইজ করতে পারবো। আমি টেমপ্লেটের উপরে ক্লিক করলাম, হ্যাঁ, এই যে টেমপ্লেটটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন তুমি তোমার এডিট ইমেল বাটন, এদিকে কাজ শেষ আমাদের, হ্যাঁ। এখানে আমি টাইটেল দিলাম একটা, আমার বোঝার জন্য, সাবজেক্ট লাইন মেলে কি যাবে। এবার এডিট ইমেল বাটনে ক্লিক করে এই ইমেলটা একটু কাস্টমাইজ করে, ছবিটা ভালো লাগছে না, ছবিটা একটু চেঞ্জ করবো, লেখাটা একটু হালকা কাস্টমাইজ করে দিই। তাইলে এই অটোমেশন গুলা তোমার, কেউ সাবস্ক্রাইব করলে তার কাছে চলে যাচ্ছে মেল অটোমেটিক্যালি, তোমার বারবার মেল পাঠানো লাগতেছে না। যেহেতু অটোমেটিক্যালি যাচ্ছে, আজকে যাবে, কালকে যাবে, পরশু যাবে, যে যখন ফর্ম ফিল আপ করবে তার কাছে তখনই চলে যাবে, অটোমেটিক্যালি হচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে অটোমেশন বলে। আর ক্ল্যাভিওতে অটোমেশনের নাম দিছে ওরা ফ্লো। আচ্ছা, ভেরি গুড। মেলটা লোড হচ্ছে। আচ্ছা, তো এখানে তোমার লোগোটা দিবা, রিপ্লেস করবা। তো তোমার যে লোগো আছে লোগোটা আপলোড করে দিবা, হ্যাঁ। 2 নম্বর, ওয়েলকাম টু কোম্পানি নাম থাক এখানে, ফার্স্ট নেম, যে ফর্ম ফিল আপ করছে তার ফার্স্ট নেম। আর যদি সে ফার্স্ট নেম না থাকে ফর্মের মধ্যে, হাই দেয়ার, দেয়ার লেখাটা থাকবে, ঠিক আছে? তো এখানে লিখছে কি, উই আর সো গ্ল্যাড, তুমি এখানে থ্যাঙ্কস ফর জয়নিং, এবং তোমার স্পেশাল ডিসকাউন্টটা হচ্ছে এখানে, কুপন কোডটা তো আমি আগেই বলে দিয়েছি, আমার কুপন কোড হচ্ছে সামার 20। ওই সামার 20 কুপনটা এখানে চলে আসবে অটো। তো শপ নাও বাটনে অটোমেটিক্যালি আমার ইউআরএল দিতে হবে এরকম কিছু না, অটোমেটিক্যালি ও নিবে। তারপর তুমি চাইলে তোমার শপের ইউআরএল বা নির্দিষ্ট একটা প্রোডাক্ট সেল করতে চাইলে, ধরো আমার এখানে আছে একটা প্রোডাক্ট, আমি এই প্রোডাক্টটা পাঠিয়ে দিব, ঠিক আছে? লক করে রাখছি, যাক সমস্যা নেই। তাহলে আমরা এই প্রোডাক্টে পাঠিয়ে দেওয়ার জন্য এই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিলাম। আর এই প্রোডাক্টের একটা ছবি দিয়ে দিতে পারো। এই প্রোডাক্টের ছবি আমি কই পাবো বলো? আচ্ছা, কিছু একটা ছবি দিয়ে দিই। আচ্ছা, এবার তোমার কিছু সোশ্যাল মিডিয়া দিয়ে দিবা, ক্লিক করবা, টুইটার থাকলে ভালো, না থাকলে বাদ দিয়ে দিবা।
ফেসবুক ইনস্টাগ্রাম ক্লায়েন্টের ওয়েবসাইটের ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইউটিউব যা যা থাকে সেগুলো লিঙ্ক করে দাও। শেষ, একটা সুন্দর ইমেল টেমপ্লেট রেডি করে ফেললাম। হ্যাঁ, সেভ, লিভ, লিভ। তাহলে আমাদের পুরো টেমপ্লেটটা রেডি। যখনই কেউ ফর্মটা ফিল আপ করবে, সে এই ওয়েলকাম ইমেলটা অটো পেয়ে যাবে। ডান। ডান দিয়ে দিলাম। অটোমেশন প্রথমটা রেডি। এটা ড্রাফট থেকে লাইভ করে দিতে হবে। ডান, হয়ে গেছে আমাদের কাজ। তো এখন আমরা আপডেট অ্যাকশন স্ট্যাটাসে ক্লিক করে এখান থেকেও লাইভ করে দিব। আপডেট স্ট্যাটাস শেষ। তাহলে আমার প্রথম অটোমেশন লাইভ। আমি কিন্তু এসএমএস এ হাত দিইনি, আমি শুধু ইমেল পাঠাইছি, ঠিক আছে। ক্ল্যাভিওতে আবার যাচ্ছি। এবার আরেকটা ফ্লো রান করে আসো। ক্রিয়েট ফ্লো। এবার এখানে ওরা অটোমেটিক্যালি অনেকগুলো ফ্লো রেডি করে রাখছে শপিফাইয়ের জন্য। তো আমরা একটু দেখি বুঝি কোনটা কোনটা ব্যবহার করব, কোনটা কোনটা ব্যবহার করার দরকার নেই। আচ্ছা, কাস্টমার থ্যাংক ইউ এটা লাগবেই। দেখো, এটা শপিফাইয়ের জন্য। কেন লাগবে? কারণ আমি একটা কেউ অর্ডার করলে, তোমরা মেল পাইছো না কোডবিন বিডিতে যখন প্রোডাক্ট পারচেস করছো, মেল পাইছো না ওরকম? জি ভাইয়া। তো আমি কাস্টমার থ্যাংক ইউ মেলটা চুজ করলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কিচ্ছু করার দরকার নেই। ক্রিয়েট ফ্লো। ওকে, সো ট্রিগার। তুমি বলতে পারো ভাই ওরা কেমনে জানবে আমার এখানে অর্ডার আসছে কিনা? এই ক্ল্যাভিও তোমার শপিফাই স্টোরের পুরো সমস্ত ডাটা অ্যাক্সেস করতেছে। যখনই তোমার এই অর্ডার বক্সে কোনো একটা অর্ডার ঢুকবে, অটোমেটিক্যালি ক্ল্যাভিও এই মেলটা পাঠিয়ে দিবে। মজার একটা জিনিস, ঠিক আছে। এবং প্রত্যেক একটা অর্ডার করার সাথে সাথে মেল পাঠাবে না, ওয়েট 1 ডে। এটা কেন করে জানো? অনেক সময় অনেকে অর্ডার ক্যান্সেল করে বা রিফান্ড করে। এই জন্য তুমি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবা তুমি মেলটা কি সাথে সাথে পাঠাইতে চাও নাকি একদিন পরে। ক্লায়েন্ট বললো আমি সাথে সাথে পাঠাবো। ঠিক আছে, তাহলে আমি ট্রিগারটাকে ওয়েট 1 ডে না দিয়ে, দেখো এই যে দেখো সেট টাইম ডিলে, আমি 1 ঘন্টা পরে পাঠাইলাম। হ্যাঁ, 1 আওয়ার। ঠিক আছে, তাহলে আমাদের টাইম ডিলে আপডেট হয়ে গেল। নিচে সেভ করে দিলাম। তাইলে যখনই কেউ প্লেস করবে অর্ডার, 1 ঘন্টা ওয়েট করবে। এইখানে আবার একটা গ্যাঞ্জাম লাগাইছে, কি গ্যাঞ্জাম খেয়াল করো। কন্ডিশনাল লজিক বা স্প্লিটিং ব্যবহার করছে। নতুন কাস্টমারদেরকে সে বলতেছে এক ধরনের মেল পাঠাবো, আর রিপিটেড কাস্টমার যারা আগে একবার অর্ডার করছে আবার অর্ডার করছে তাকে অন্য ধরনের মেল পাঠাবো। রেডি করা আছে, আমার তো কষ্ট নেই। ঠিক আছে, দেখো ওরা কেমনে করছে। কন্ডিশনাল স্প্লিট হ্যাজ প্লেসড অর্ডার ইকুয়ালস টু 1। এটা মানে কি, সে যদি একটা অর্ডার প্লেস করে লাইফ টাইম, তাহলে কি নতুন কাস্টমার না? তাহলে এটা ইয়েসে গেছে, তার মানে এটা নতুন কাস্টমার। আর নো মানে কি, সে একটা অর্ডার করে নাই, মানে কি দুইটা করছে, তিনটা করছে, চারটা করছে, রাইট? তাইলে নোতে গেলে সেটা রিপিটেড কাস্টমারের কাছে যাচ্ছে। এখন তুমি বলতে পারো ভাই আমার এত ঝামেলার দরকার নেই, আমি খালি একটা মেল পাঠিয়ে দিব। ঠিক আছে, তাহলে কি করতে পারো, এই যে নিউ কাস্টমার মেলটাকে টান দিয়ে দেখো আমি ওয়েট 1 আওয়ারের নিচে নিয়ে গেলাম। মন দিয়ে খেয়াল করো, ওয়েট 1 ঘন্টার পরে এই একটা মেলই যাবে, বাকি সব অফ করে দাও, ফালা দাও, ডিলিট। আর রিপিট কাস্টমারেরটাও ডিলিট। দুটোই করতে পারো, তোমাদের যেটা খুশি। ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবো রিপিটেড কাস্টমারের জন্য আলাদা মেল পাঠাবো নাকি সেম মেল হইলে হবে। আচ্ছা, ওয়েট 1 আওয়ার, এখন একটাই ইমেইল আছে আমার কাছে, ঠিক আছে। আসো আমরা ইমেলটা কাস্টমাইজ করি। আচ্ছা, নিউ কাস্টমার না লিখে থ্যাংক ইউ ফর, এটা আমার বোঝার জন্য, হ্যাঁ, থ্যাংক ইউ মেইল, এটা কিন্তু আমার বোঝার জন্য, এটা কেউ দেখবে না। ফর অর্ডার প্লেসিং, এই লেখাটা দেখে আমি বুঝবো এটা, হ্যাঁ। আচ্ছা, এই হলো সাবজেক্ট লাইন। মানে আমার ওই কাস্টমারের মেইলে এরকম সাবজেক্ট লাইন ইমেইলে কি থাকবে আমি বলে দিলাম, থ্যাঙ্কস ফর চুজিং আস, এরকম কিছু একটা। ডান। এবার আমরা দেখি এই যে ইমেলটাকে একটু কাস্টমাইজ করতে হবে। হ্যাঁ, এডিট ইমেল।
সো থ্যাংক ইউ। ফার্স্ট পার্সনের নাম এখানে একটু গ্যাঞ্জাম করছে, আই এম ওয়ান অফ দ্য ওনার, এত কিছু দরকার নেই। ক্লায়েন্ট যদি চায় তাহলে ভালো। আর অর্গানাইজেশনের নাম অটো নিবে স্টোর থেকে। আই ওয়ান্ট টু সে থ্যাংক ইউ ফর ইউর ফার্স্ট পারচেস, ফার্স্ট পারচেস ওয়ার্ডটা দরকার নেই। আই ওয়ান্ট টু, ওরে কই গেল আবার, আই ওয়ান্ট টু সে থ্যাংক ইউ ফর ইউর ফার্স্ট ওয়ার্ডটা বাদ দিয়ে দিলাম, ফর ইউর পারচেস ফ্রম আস ইয়েস্টারডে ওয়ার্ডটা বাদ দিয়ে দিলাম। তোমার যদি কোনো ফিডব্যাক থাকে আমাকে মেল করতে পারো, দ্যাটস ইট। সুন্দর। সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোকে লিঙ্ক করে দিবা, এখানে তোমার ক্লায়েন্টের টুইটারের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, এগুলো দিয়ে দিবা। আর তুমি একটা লোগো অ্যাড করে দিতে পারো, তুমি টপে ইমেজেসে গিয়ে একটা লোগো বের করে দাও। এখানে একটা লোগো আছে, এটা দিয়ে দিই। ওকে, শেষ। বা এখানে একটা লিখতে পারো থ্যাংক ইউ ফর ইউর অর্ডার। তাহলে এখানে আমি সুন্দর করে টেম্পলেট টেম্পলেট সাজিয়ে দিলাম, রেডি করে ফেললাম, সবকিছু রেডি, ডান। অটোমেশনটাকে এখন আমি এটা 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 আমার লাইভ করে দিব, শেষ। মানে এখনই এরপর থেকে যারা অর্ডার করবে তারা অটোমেটিক্যালি ইমেলটা পেয়ে যাবে, ডান। আপডেট অ্যাকশন স্ট্যাটাস, লাইভ, আপডেট, শেষ। তাহলে কোনো কাস্টমার যদি অর্ডার করে তাহলে আমরা ইমেলটা পাঠাই দিতে পারবো, সহজ। আবার ক্ল্যাবিতে যাচ্ছি, আরেকটা ফ্লো তৈরি করি। আচ্ছা, কাস্টমার থ্যাংক ইউ গেল, ওয়েলকাম সিরিজও দিছি, অ্যাবান্ডনমেন্ট, এটা কি জিনিস? অনেক সময় ক্লায়েন্টরা বা কাস্টমাররা আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেস করতে গিয়ে প্রোডাক্টগুলোকে কার্টে অ্যাড করে চেক আউট করতে ভুলে যায়। ব্যাপারটা কি বুঝছো? ধরো corbinbee.com এ গিয়ে কেউ একজন একটা কোর্স পারচেস করার চিন্তা করলো, নেট প্রচুর স্লো আজকে। তো ধরো এই কোর্সটা পারচেস করবে, বাই নাও তে ক্লিক করলো, দেখো কার্টে কিন্তু প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে এবং প্রোডাক্টের চেক আউট পেজে চলে আসছে। চেক আউট পেজে গিয়ে সে হয়তো জিমেল অ্যাড্রেস ট্যাড্রেস দিয়ে আর পেমেন্ট করলো না। তো তাইলে কি হইলো, এই অর্ডারটা তুমি পাইলা না। তো আমরা যদি, কেউ যদি এরকম করে যে সে ইমেল টিমেল দিয়ে সবকিছু করছে কিন্তু পেমেন্টটা করে নাই, তাদেরকে যদি একটা মেল পাঠাতে পারি যে তুমি মনে হয় কিছু একটা জিনিস কিনতে ভুলে গেছো, তুমি এখান থেকে প্রোডাক্টটা পারচেস কমপ্লিট করতে পারো, তাইলে রিসার্চ বলে যে 30% কাস্টমার তুমি ইমেল করেই ব্যাক পাবা। কারণ অনেক সময় হয় না যে তুমি একটু তাড়াহুড়োর মধ্যে আসো, অর্ডার করতে চাচ্ছ যে না এখন না, একটু আমি ঘুরে এসে আমার হাতের কাজটা শেষ করে তারপর অর্ডার করবো দেখে শুনে, এরকম হয় অনেক সময়, হ্যাঁ, পরে এসে ভুলে যায়। ভুলে গেলে ওকে একটা রিমাইন্ডার দিব। তো এটাই হচ্ছে অ্যাবান্ডন কার্ট অটোমেশন। ঠিক আছে, এটা আমরা অ্যাবান্ডনমেন্টও বলতে পারি। অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানে কি, বাতিল। ঠিক আছে, অ্যাবান্ডন কার্ট ফ্লো নাম দিলাম, হ্যাঁ, আমি আমার বোঝার জন্য। আচ্ছা, ট্যাগ সিলেক্ট করার দরকার নেই, ওয়েবসাইট থেকে তো অটো যাবে, ক্রিয়েট ফ্লো। আচ্ছা, তো এই যে অ্যাবান্ডন কার্টের একটা ইমেল, কেউ যদি প্রোডাক্ট পারচেস করতে গিয়ে ভালো না লাগে বা অর্ডার না করে, তখন আমরা এই অ্যাবান্ডন কার্টের মেইলটা পাঠাবো। আচ্ছা, তো এখানে আর ইউ মিসিং সামথিং? সেটা নিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের এডিট ইমেলে গেলাম। তো ওইখানে অটোমেটিক্যালি সেই প্রোডাক্টের ছবি, যে প্রোডাক্টটা সে অ্যাড টু কার্ট করছিল, সেই প্রোডাক্টের নাম, সেই প্রোডাক্টের প্রাইস অটো চলে আসবে এবং শপ নাও বাটনে গেলে অটোমেটিক্যালি সেই প্রোডাক্টটার ভিতরে চলে যাবে।
মনে করাই দিলাম আর কি, ঠিক আছে। এছাড়াও রিলেটেড আরো কিছু প্রোডাক্ট অটোমেটিক্যালি আসবে, বাট রিলেটেডটার দরকার নেই, আমরা ফালাই দিই, হ্যাঁ। ওই যে প্রোডাক্ট সে কিনতে চাইছিল সেটা কিনতে পারলে হইলো, ব্যাস, এতটুকুই এনাফ। ওয়েল, হোয়াট আর ইউ ওয়েটিং ফর? তোমার প্রোডাক্ট রয়ে গেছে কিন্তু, এই প্রোডাক্টটা ছবি এটা, প্রাইস এটা। যদি 10টা প্রোডাক্ট একটু কাট করে নিজে নিজে 10টা প্রোডাক্টই দেখাবে, হ্যাঁ। শেষ, এখানে কোনো কাজ আছে? আচ্ছা, ডান। আমরা লাইভ করে দিব, অ্যাকশনটাকে আপডেট করে দিব, দ্যাটস ইট, সহজ। এই হইলো অটোমেশন, এই দুটো কমন অটোমেশন, অ্যাবান্ডন কার্ড, এবং কেউ যদি কোনো অর্ডার করে, অর্ডার চলে যাবে, কনফার্মেশন মেইল চলে যাবে তার কাছে, আরেকটা কেউ সাইন আপ করলে তার কাছে একটা মেইল যাবে, ঠিক আছে। তাহলে ফ্লো এর ব্যাপার স্যাপার বুঝলাম। এর পাশাপাশি এখন ক্যাম্পেইনের ব্যাপারটা আমরা একটু দেখি। ধরা যাক কোন একটা কাস্টমার, তোমার কাছে কিছু লিড আছে। লিড জিনিসটা কি আমরা একটু বুঝাই। লিড জিনিসটা হচ্ছে, ধরা যাক এরকম 10টা লিড বা ইমেল আমার কাছে আছে। কি আছে? লিড। এখন আমরা এই 10জনকে কোনো একটা অটোমেশনের মাধ্যমে আমি পাঠাবো। প্রথমে আমার অডিয়েন্সে যাব, মানে এই 10জন তোমার ক্লায়েন্ট বাই করে দিছে, বা ক্লায়েন্ট কোনো একজন লিড জেনারেশন এক্সপার্টের হেল্প নিয়ে এরকম একটা শিট বানাইছে। সেই শিটে ওর, দেখো এটা ক্যালিফোর্নিয়ার বিভিন্ন রেস্টুরেন্টের ইনফরমেশন, বিভিন্ন রেস্টুরেন্টের বিভিন্ন মানুষের, রেস্টুরেন্ট যারা ওনার তাদের নাম, ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেইল, এই পুরো লাইনটাকে একটা লিড বলে, ঠিক আছে। তো এরকম তোমাকে জাস্ট এরকম ডাটা দিয়ে দিবে, ডাটাগুলোকে এখন তোমার ইনপুট করাইতে হবে, তাই না? তার মানে সাইন আপের মাধ্যমে লিড আসতেছে না, এখন আসতেছে কিসের মাধ্যমে? অডিয়েন্সে আমি ম্যানুয়ালি লিড পুশ করব, লিস্ট এন্ড সেগমেন্টে যাব। তারপরে দেখো, ক্রিয়েট নিউ, নতুন একটা লিস্ট তৈরি করতেছি, লিস্টের নাম দিলাম রেস্টুরেন্ট ক্যালিফোর্নিয়া, ট্যাগের দরকার নাই, ক্রিয়েট লিস্ট। এখন এই লিস্টে তুমি সাইন আপ ফর্মের মাধ্যমে ডাটা আনতে পারো, যেহেতু আমরা আগে করছি। সেটা করলাম না, এখন আমরা আপলোড করব কন্টাক্ট, কন্টাক্ট আপলোড। এখন ও বলতেছে তোমার ইচ কন্টাক্ট মাস্ট ইনক্লুড ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার, লাগবেই লাগবে। এইরকম একটা সিএসভি ফর্ম বা শিট দাও। সিএসভি কই পাবা? গুগল শিট যদি হয়, ফাইলে গিয়ে ডাউনলোডে গিয়ে সিএসভি ফরম্যাটে ডাউনলোড করবা। আর এক্সেল শিট হইলে সেভ অ্যাজ দিয়ে ফরম্যাটটা সিএসভি করে দিবা। তো আমি এই সিএসভি ফরম্যাটে ডাউনলোড করে নিতেছি। তো ডাউনলোডের মধ্যে 50 লিডস নামে একটা শিট আছে, এই শিটটা আপলোড করে দিব এখন। আপলোড, ডাউনলোডে এই যে 50 লিডস এর যে পুরো শিটটা আছে, শিটটা আপলোড করে দিলাম, ঠিক আছে। এখন এটাকে ডাটা ম্যাপিং বলা হয়। অর্থাৎ প্রথম কলামে কি আছে? কোম্পানির নাম আছে, তাই না? এই যে কোম্পানির নাম। তারপরের কলামে ইন্ডাস্ট্রি, ফোন নাম্বার, ওয়েবসাইট, ইন্ডাস্ট্রি, ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেইল, ঠিক আছে। এছাড়াও সিটি, স্টেট, জিপ, কান্ট্রি অনেক কিছুই আছে, কিচ্ছু করার দরকার নেই, অটোমেটিক্যালি ও নিয়ে নিছে। আমার দরকার মেনলি ইমেলটা, হ্যাঁ। নেক্সট। আচ্ছা, তুমি কি দেখে সাবস্ক্রিপশনে আনতে চাও? সাবস্ক্রাইব করতে চাও? তো সাবস্ক্রাইব আকারে আনলে পরবর্তীতে তুমি ওদেরকে বিভিন্ন ধরনের মার্কেটিং চালাতে পারবা। কিরকম মার্কেটিং চালাবো? ইমেল মার্কেটিং চালাবো।
আর সাবস্ক্রাইব না করলে ওয়ান টাইম পাঠাতে পারবা, বারবার পাঠাতে পারবো না আর কি, ঠিক আছে? এই জন্য আমি সাবস্ক্রাইব করে রাখলাম। ভেরি গুড, ইম্পোর্ট। দেখো এখানে ও বলতেছে একটু ওয়েট করো। হয়ে গেছে। ও এখানে 51টা লিড পাইছে। ভালো। এই যে ভিউ কন্টাক্টসে গেলে দেখবা পুরো এক্সেল এর মতো চলে আসছে না, পুরো লিডের পেজটা, মজার না? এইবার আমরা ক্যাম্পেইন সাজাবো। তো ধরো যেহেতু রেস্টুরেন্টের লিড এগুলা, তো এখানে যারা আছে তারা রেস্টুরেন্ট ব্যবসায়ী। তো মনে করো আমার একটা আমি একটা মানুষ, আমার একটা কোম্পানি আছে, আমার একটা সফটওয়্যার আছে রেস্টুরেন্টে বিল করার জন্য, টিক 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 করে দেখছো না তোমরা? পিওএস সিস্টেম বলে আর কি, হ্যাঁ। ক্লিক করলে টিং করে সাউন্ড করে প্রাইসটা ধরায় দেয়। ঠিক আছে, তোমরা যে পিজা বার্গার বা পিজা হাটে যখন খাইছো, তখন নিশ্চয়ই দেখছো এই যে তুমি কি কি খাবার জিজ্ঞাসা করে ইনপুট দিয়ে একটা প্রিন্ট করে না? তো এরকম একটা পজ সিস্টেম আচ্ছা আছে আমার কাছে মনে করো। তো এখন আমি চাচ্ছি আমার এই রেস্টুরেন্টের পজ সিস্টেমটা নিয়ে মানুষজন, এই যে এই 50 জনকে একটা ইমেল পাঠাবো যে ভাই আমার এরকম একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা তুমি ব্যবহার করে দেখতে পারো। এখন আমি কি বাংলাদেশ থেকে আমেরিকা গিয়ে মানে মানে লিড মানে সেল করলে হবে? হবে না কিন্তু। ডিপেন্ড করবে আমি কোন জায়গায় আছি, কার কাছে মার্কেটিং করব, এটা প্ল্যান করতে হবে। এখন ধরো আমি এখন আমেরিকায় আছি, আমেরিকার মানুষের, আমেরিকার মানে যে সমস্ত রেস্টুরেন্ট গুলো আছে তাদের মালিককে মেইল করলাম, কেউ যদি রাজি হয় আমি কিন্তু তার সাথে দেখা করতে পারবো, আমি আমেরিকায় থাকি ধরা যাক। ঠিক আছে? তো লিডের মার্কেটিং এর প্ল্যানিং গুলো এভাবেই করবা যে আমি আসলে তাকে অনলাইনেই বুঝাইতে পারবো নাকি আমার অফলাইনে যাইতে হবে, সেই অনুযায়ী আমি একটা ক্যাম্পেইন সেট আপ করবো। তো আমি ধরা যাক এখন প্ল্যান করলাম যে আমার একটা পজ সিস্টেম আছে, একটা টেমপ্লেট তৈরি করতেছে। ক্রিয়েট নিউ টেমপ্লেট, টেমপ্লেটের নাম দিলাম রেস্টুরেন্ট পজ সিস্টেম, ঠিক আছে? ওকে। এটা শুধু ইমেল থাকবে, হ্যাঁ। ইমেল এবং এসএমএস দিলাম না, শুধু ইমেল। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ। এই ক্যাম্পেইনের নামটা রেস্টুরেন্টের পজ সিস্টেম, ফাইন। কার কাছে যাবে? আমার লিস্টের নাম কি ছিল বলো তো? এই যে রেস্টুরেন্ট সিএ, তাই না? এবং 51টা লিড আছে, চুজ করলাম সেটা, অর্থাৎ আমি এই 51 জনের কাছে পাঠাবো। ওকে। তুমি যদি কারো কাছে না পাঠাতে চাও ডোন্ট সেন্ড দিতে পারো, দরকার নেই। শেষ। এবার আমরা কন্টিনিউ টু কন্টেন্টে গেলাম, অর্থাৎ কার কাছে পাঠাবো সেটা ডান। এবার সাবজেক্টে কি লিখবো, হ্যাঁ, মেইলে আসলে সে কি দেখবে, হ্যাঁ। তাইলে ধরো ইউ ক্যান ট্রাই আওয়ার পজ সিস্টেম ফর ইয়োর রেস্টুরেন্ট। সবসময় মনে রাখবা টাইটেল যখন দিবা এখানে ডলার, ফ্রি, ডিসকাউন্ট এই ওয়ার্ডগুলো লিখবা না, তাইলে স্প্যামে চলে যেতে পারে মেইল। আচ্ছা, তো ডান, এখানে আর কিছু দরকার নেই, এটা তো ওয়েবসাইটে আছেই। এখন দেখো এই যে কি পাঠাবো, একটা ইমেল তো পাঠাইতে হবে তাই না? ওই ইমেলটা আমি এখন বানাবো। তুমি কি টেক্সট বেজ ইমেল চাও, না এইচটিএমএল কোড ইমেল চাও? অনেক সময় ইমেল টেমপ্লেট এইচটিএমএল কোডিং আকারে অনেকে ইমেল টেমপ্লেট তৈরি করে। তা আমি বললাম না, আমি ড্র্যাগ এন্ড ড্রপ দিয়ে বানাবো, তো ড্র্যাগ এন্ড ড্রপ অপশনটা চুজ করলাম। এখন আমার কাছে অনেকগুলো টেমপ্লেট দেখা যাবে। দেখলো?
কি ব্যাপার, টেম্পল আসতেছে না কেন? লোড হচ্ছে, আসুক। টেমপ্লেট গুলো আসতেছে। আমরা যে কোনো একটা টেমপ্লেট নিই, সিম্পল, হ্যাঁ। ক্লিক করলাম, ইউজ টেমপ্লেট। তাই তুমি ভিতরে গিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডারের মতো সব কাস্টমাইজ করতে পারবা। আচ্ছা, তো এখন আমাদের কোম্পানির লোগো, আমাদের লোগো একটা আছে, রিপ্লেস, সিলেক্ট। আচ্ছা, এখন আমাদের যে রেস্টুরেন্টের পজ সিস্টেম, আমরা একটা ছবি বাইর করি, হ্যাঁ? তো একটা আমি সাধারণত ক্লায়েন্টরা কি করে, তোমাদের এই ধরনের কন্টেন্টের জন্য তার একটা ওয়েবসাইট রেডি করা থাকে, হ্যাঁ। তো ক্লায়েন্ট ম্যাক্সিমাম বলবে, ভাই আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে তুমি তোমার মতো করে কন্টেন্ট নাও, বানায় নাও। ওর ওয়েবসাইট আর ইমেল মার্কেটিং এ, মানে ইমেল টেমপ্লেটের ডিফারেন্সটা কি? ওয়েবসাইটে অনেক সেকশন থাকতে পারে, 5টা 10টা। ইমেল টেমপ্লেট 2টা বা 3টা সেকশনের বেশি বা 4টা সেকশনের বেশি করবা না। ঠিক আছে? তার মানে কি, এখান থেকে আসলে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো, প্রত্যেকটা পেজ থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো নিয়ে আমার ইমেল টেমপ্লেটটা হবে। তো এখানে আমার কিছু, ধরো এটা ক্লায়েন্ট বলো যে ভাই এই হলো আমার ওয়েবসাইট, ঠিক আছে, তুমি এখান থেকে এখন কন্টেন্ট নাও। তো আমরা রাইট বাটন দিয়ে কপি ইমেজ অ্যাড্রেস নিলাম। এখানে যে ছবিটা আছে, আমরা এই ছবিটা রিপ্লেস করব। দেখো, ইম্পোর্ট ইউআরএল দিয়ে ডাইরেক্ট আমি ইম্পোর্ট করব। এটা তোমার ওয়েবসাইটে অটো চলে আসবে ওইখান থেকে। এই তো চলে আসছে, ঠিক আছে, সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এই গেল একটা ছবি। আর কি দিতে পারি আসলে? কাস্টমাইজ ইউর নিডস, এই ওয়ার্ডটা খুব সুন্দর। ডিজাইন করবা অ্যাবাকাস, ধরো পিওএস, তুমি তোমার মতো করে অ্যাবাকাস পজটা ডিজাইন করবা। একটু বোল্ড করে দেই, একটু বেশি হয়ে গেছে, গ্যাপ কমাই দিলাম। আচ্ছা, নিচের দিকেও গ্যাপ আছে, অফ করে দিলাম। এখন কোনটা কাজ? এখন এইগুলা ইমেল মার্কেটিং করলাম, এটা কোথায় যাবে? অবশ্যই আমাদের এই ওয়েবসাইটে যাবে, তাই না? ওয়েবসাইটে তো পাঠানো আমার টার্গেট। আচ্ছা, কোনটা কাছে পাঠিয়ে দিলাম। ওকে, এরপর এই সেকশনটা দেখি তো, কোনো এখানে আসলে আর ইম্পর্টেন্ট কি আছে। এখানে আমরা যদি এরকম 2টা বা 3টা ছবি দিয়ে দিতে পারি। পজ মানেটা কি? ও এটা দিয়ে প্রিন্ট করবে, এটা দিয়ে সে পাঞ্চ করবে, ঠিক আছে, পাঞ্চ, প্রিন্ট, এই 3টা ছবি আমার দিতে হবে, এটা কি ইম্পর্টেন্ট। তাইলে আমরা এই সেকশনটা যেটা আছে এটা আমরা ফালাই দিই। Done. এইবার আমি কি করব, দেখো এখানে ডিফল্ট এবং ইউনিভার্সাল কিছু জিনিস আছে। ডিফল্টের মধ্যে দেখবা, টেমপ্লেটের মধ্যে প্রথমে আমি কলাম, প্রথমে যে একটা কলাম নিব, হ্যাঁ। কয় কলাম নিব? আমার 3টা কলাম লাগবে 3টা ছবির জন্য, তাই না? ইকুয়াল 3টা কলাম। আচ্ছা, অ্যাড কলাম। তো প্রথম কলামে কি দিব? ছবি। আচ্ছা, তো ছবি কই পাবো? রাইট বাটন, কপি ইমেজ অ্যাড্রেস, ডান। সেকেন্ডটা তার একটা ইমেজ,
আচ্ছা, এটা আবার উপরে চলে গেছে না? উপরে চলে গেলে কি করতে হবে? আমরা একটা কাজ করি, কলম নিতে হবে। এক কলামে এই ছবিটা নিয়ে আসলাম, আর এখানে দুই কলামে ছোট ছোট দুটো ছবি দিলাম, হ্যাঁ। ঠিক আছে, থাক। তারপর এই সেকশনটা পুরোটাই ফেলাই দিচ্ছি। এখানে তুমি তোমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দিবা, আর এখানে যে আনসাবস্ক্রাইব করার অপশন থাকবে। আর এইখানে আমরা এই পজের ছবিটা দিয়ে দিই। ওর থেকে ডিসপ্লেতে একটু প্যাডিং মার্জিন করে দিতে পারবা? 30 প্যাডিং দিলাম, ঠিক আছে, ওকে। আচ্ছা, আরো যদি কথাবার্তা থাকে, যেমন আমরা এরকম আরেকটা সেকশন রাখতে পারি, যেটা তার পরের জন্য আর কি, হ্যাঁ। এটাকে আমরা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটাকে টান দিয়ে আমি এই যে ছবি তিনটার নিচে নিয়ে আসলাম কিছু লেখা দেওয়ার জন্য, হ্যাঁ। সিম্পলি কাস্টমাইজেবল পজ। সেন্টার করার জায়গা করি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা কোনটা কাজ না দিয়ে বুকে ডেমো ওয়ার্ডটা ইউজ করি, হ্যাঁ। মানে ফ্রি ডেমো ব্যবহার করতে পারবে সে, দেখতে পারবে, হ্যাঁ। তো মোটামুটি টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ডের কালার যেহেতু নীল কালার, আমাদের এই যে পেজের কালার যেটা, পুরা পেজের কালার যেটা, স্টাইলে যাবা, স্টাইলে গিয়ে দেখো পেজের কালারটা আমি যে ব্লু টাইপের কিছু একটা দিই, হ্যাঁ, পিক কালার দিলাম, চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, চলবে। তো আমাদের টেমপ্লেট রেডি করা শেষ। কিছু মানুষজনও আমার রেডি। এই মানুষজনদেরকে এই পুরা টেমপ্লেটটা আমি পাঠিয়ে দিব। সহজ না কঠিন বলো? সহজ আছে ভাই, কিন্তু দেখতে হবে আরেকবার। ভালো করে প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে। আর এটা কখন আমি পাঠাবো? সেন্ড নাও দিলে সেন্ড নাও চলে গেছে, ওদের কাছে, শেষ। তা তোমাদের কাজ থাকবে, এক, ভালো করে প্র্যাকটিস করো, হ্যাঁ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে ক্রিয়েট আ ক্যাম্পেইন, ঠিক আছে, টেক কন্টেন্ট ফ্রম দিস ওয়েবসাইট। আচ্ছা, ইম্পোর্ট লিডস ফ্রম দিস শিট। এই শিট থেকে, এই শিটের লিডটাকে তুমি আসলে ইম্পোর্ট করবে আর কি, হ্যাঁ। আচ্ছা, এক নাম্বার কাজ। দুই নাম্বার, একটা সাইন আপ ফর্ম বানাবা, সেখানে কুপন পাবে। কুপনটা হবে 15% অফ। এটা তুমি স্ট্যাটিক কি বানো, হ্যাঁ, স্ট্যাটিক কুপন। এটা তোমার ওয়েবসাইটে যে আসছে সেটার একটা ছবি দিবা।
আর এই যে টেমপ্লেটটা বানাইছো, কি বানাইছো, এই ক্যাম্পেইনটার একটা ছবি দিবা। 3 নাম্বার হচ্ছে ফ্লো 1, ওয়েলকাম সিরিজ, এখানেও কুপনটা মেলে যাবে ইমিডিয়েটলি। 4 হচ্ছে ফ্লো টু, অর্ডার কনফার্মেশন, ফ্লো বা অটোমেশন, ঠিক আছে। 5 হচ্ছে ফ্লো 3, অ্যাবান্ডন কার্ড, অটোমেশন বা ফ্লো। এটারও ছবি দিবা, এইটারও ছবি দিবা, এইটারও ছবি দিবা। সবগুলো ছবি একটা ডকে বা ড্রাইভে আপলোড করে জমা দিবা। আচ্ছা, তো ইমেল মার্কেটিং এর পার্টটা শেষ আমাদের আজকে। তবে মেইল চিম্পে, মেইল চিম্প নামে একটা প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, যেটা শপিফাই এর জন্য খুব ভালো না, ওয়ার্ডপ্রেসের জন্য খুব ভালো। তারপরও কোনো ক্লায়েন্ট যদি বলে ভাই তুমি আমাকে শপিফাইতে মেইল চিম্প করে দাও, আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দিতেছি, এটা সবাই একটু দেখে আসবা। একটা ভিডিও মেবি সাইদুল ভাই দিছিল আপনারই ভিডিও। শপিফাই ইমেল মার্কেটিং, এটা তো ক্লাবিও, ক্লাবিও মেল চিম্প দুটো মিলে আছে, এটা দেখো। এটা একটু টান দিয়ে দেখাইছি আর কি, তোমাদের কাছে স্লো দেখাইছি আমি। মেল চিম্প ক্যাম্পেইন, আচ্ছা, অলসো সি ভিডিও, অলসো সি ভিডিও মেল চিম্প। এটা তো আলাদা ভিডিও থাকার কথা, মেল চিম্প ফর শপিফাই। মেল চিম্প এখন ম্যাক্সিমাম পেড করে ফেলছে, অনেক কিছু অনেক কিছু। এটা অক্টোবরের ভিডিও না, মেল চিম্প ফর শপিফাই, দুটো ভিডিও একটু দেখে নিন। ভিডিও ফালা রাখলে ক্লায়েন্ট যখন আসবে, মেল চিম্পের কথা শুনছো কিন্তু কাজ করতে পারবা না, সাপোর্টে দৌড়াদৌড়ি করা লাগবে। কাইন্ডলি ভিডিওগুলো অবশ্যই দেখবা, যা যা দিতেছি অ্যাটলিস্ট ক্লাসরুমে। ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা ফিনিশিং টানা ট্রাই করব, কোনো অ্যাপ ট্যাপ বাকি থাকলে সব কভার করব। নেক্সট ক্লাস কবে তোমাদের? টুইস্ট, মঙ্গলবার ভাই। মঙ্গলবার, হ্যাঁ। আর ওই যে 27 তারিখ থেকে কিন্তু ফাইবার ক্লাস শুরু হয়ে যাচ্ছে। ফাইনাল এক্সাম ভালো করে দিও। ভাই আমাদের ফাইনাল এক্সাম